হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমার অত্যন্ত খুশির দিন, কারণ আমার এই শিউলি গাছটা এতটুকু থেকে বড় একটা গাছে পরিণত হয়েছে এবং সেই সাথে ফুলও দিচ্ছে। এই দুইটা ফুল হচ্ছে এই গাছের প্রথম ফুল, আর যেইটা আপনাদের ভাইয়া আমাকে বলেছে এইখান থেকে ফুলটা হয়েছে। দুইটা ফুল হয়ে তারপরে ঝরে পড়েছে, সেটা আপনাদের ভাইয়া আমাকে বলছিল যে তোমার গাছে কিন্তু ফুল ফুটেছে। তো আমি এসে সেই ফুলটাকে আবার কুড়িয়ে নিয়ে পাতার উপরে রেখে দিয়েছি। এইটা আমার কাছে অত্যন্ত খুশির একটা মুহূর্ত, যে আমি ভাবতেও পারিনি যে এই বছরই আমি এই শিউলি ফুল গাছটা লাগাবো এবং সেই সাথে এই একই বছরেই আমি আবার এই গাছ থেকে ফুল পাবো। অনেক সুন্দর দেখতে না দুইটা ফুল, বেশ সুন্দর কিন্তু। আর রাত্রেবেলা আমি এরপর থেকে যখন বিকালবেলা এই ফুলের কলিগুলো ফুটতে শুরু করে এবং রাত্রেবেলা ঝরে পড়ে যায়, ওই মুহূর্ত পর্যন্ত কিন্তু আমি শিউলি গাছের তলায় বসে থাকি। তো যাই হোক, এইটা ছিল প্রথম দিন, শিউলি ফোটার প্রথম দিন। তো ওইটাকে আমি খুবই এনজয় করছিলাম, সেই সাথে মিষ্টি রোদ এবং কবুতরদের সাথেও আমি খুবই এনজয় করছিলাম এবং সেই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে আমি শেয়ারও করে নিলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন। সেই সাথে আরও সুখবর রয়েছে যে আমার ল্যান্টেনা গাছে কিন্তু মাশাআল্লাহ বেশ বেশ অনেকগুলো ফুল চলে আসছে এবং কলিও আসছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আমি যেই গাছগুলো নিয়ে এসেছিলাম যে নার্সারি থেকে, সেই সবগুলো গাছে কিন্তু মরে গেছে, তবে ল্যান্টেনা গাছ কিন্তু মরে যায়নি, সেটা কিন্তু অনেক সুন্দর ফুল দিচ্ছে। এবং দেখেন দিনের বেলাতেও আর একটা শিউলি ফুল ফুটেই রয়েছে। এবং সেই সাথে আমি এই পাশটা আজকে পরিষ্কার করে নিচ্ছি। দেখেন নিচে কিন্তু মাটিতে কিন্তু এই শিউলি ফুল পড়েই আছে। আর রোদ্রের সাথে আমার বরাবরই খেলতে বেশ পছন্দ হয়। দেখেন পাতার ফাঁক দিয়ে অনেক সুন্দর রোদ কিরণ দিচ্ছে, এই দৃশ্যটা কিন্তু আমি বেশ উপভোগ করি। সেটা দিনের বেলা, সকালবেলা হোক বা দুপুরবেলা হোক, যখনই হোক, যে টাইমেই হোক, আমি আকাশের দিকে তাকাতে খুব পছন্দ করি এবং মৃদু মৃদু সূর্যের কিরণ আমি বেশ উপভোগ করি। এবং সেই সাথে আরেকটা কথা বলি, আমার গোলাপ গাছে কিন্তু সুন্দর ফুল ফুটেছে। একই গোলাপ গাছে অনেক রকম ফুল হয়, মানে ফুলের ভ্যারাইটিস থাকে অন্যরকম, বিভিন্নভাবে ফোটে। এবং আমার মনে হয় কি এই ফুলগুলো আমার সাথে খেলা করে, এক এক সময় এক এক রকমের রূপ নিয়ে আসে এবং মনে হয় যে আমি আমার বাড়িতে একটা গোলাপ গাছ লাগাইনি, হয়তো বা বিভিন্ন রকমের গোলাপ গাছ লাগিয়েছি। তো যাই হোক, সকালটা আমার ফুলদের সাথে কাটানোর পরে চলে আসলাম আমি আমার ফার্মে, মানে আমার যে ছোট্ট একটা খামার হয়েছে, তো সেই খামারের ডিম দিয়ে আজকে কুমড়া রান্না করব এবং সেই সাথে বরবটি ভাজি করব এবং পাতলা একটু ডাউল রান্না করব। ডাউলটা এখানে নিয়েছি কারণ আমি এখন এটা টিফিন করে নিয়ে যাব আমার অফিসে, এই জন্য। কেমন লাগলো আজকের রান্না সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং দুপুরবেলা আমি চলে এসেছি, কারণ আজকে খুব একটা কাজের প্রেশার ছিল না দেখে আমি আগেই ছুটি নিয়ে নিয়েছি, আর খুব ভালো লাগলো না আমার, এই জন্য। তো দুপুরবেলা এসে দেখি যে সূর্যটা মাথার উপরে কিরণ দিচ্ছে, দেখেন কতটা সুন্দরভাবে কিরণ দিচ্ছে। আপনাদেরকে বলেছি সকালবেলা হোক আর দুপুরবেলা হোক, রোদের সাথে খেলতে আমার খুব বেশি ভালো লাগে। তো এটাও আমি খুব এনজয় করে নিচ্ছি এবং সেই সাথে আমার যে কবুতরগুলো রয়েছে সেগুলোর সাথে এনজয় করে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া এইখানে একটুখানি বলছিল যে আমাদের পেয়ারা গাছে পেয়ারা ধরেছে, যেটা আসলে আমরা খেয়াল করিনি, কয়েকদিনের মধ্যেই পেকে যাবে, যাতে আমি খেয়াল করে পেরে খেয়ে নিই, তা না হলে সেটার দিকে দেখা যাবে যে পড়ে গেছে বা পোকায় ধরে গেছে, বেশি পাকলে আর কি যা হয় সেটা। তো দেখেন সকালবেলা কিন্তু আমি ঝাড় দিয়ে রেখে গিয়েছিলাম, কিন্তু কবুতরের যন্ত্রণায় আর ফুলগুলো ঝরে পড়ে যাওয়ার ফলে কিন্তু আবার ময়লা হয়ে গিয়েছে, সেটাকে আবার একটুখানি পরিষ্কার করেই নিলাম। তো এখন আপনাদের কবুতরদের দেখাচ্ছি আপডেট। আমাদের প্রত্যেকটা কবুতর এখন সুন্দর ডিম দিচ্ছে, বাচ্চা ফুটছে এবং সেই সাথে আমাদের ছোট ছোট মুরগিগুলো বড় হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা খোপেই দেখবেন যে ছোট ছোট বাচ্চা রয়েছে, যেগুলো মা বাবারা কিছুক্ষণ পর পর এসে তাদেরকে সময় দিচ্ছে। আর খুব খুশি আমরা যে এই মুহূর্তে আমাদের কবুতরের খামারে কবুতরের বাচ্চা আছে এবং মুরগির খামারে পর্যাপ্ত পরিমাণ ডিমও আছে। শুধু একটা কথা কি, ডিমের জন্য আমরা আসলে বাচ্চা ফুটানোর কোনো ব্যবস্থা হচ্ছে না দেখে ডিমগুলো আর কি বিক্রি করে দেওয়া হচ্ছে, আর কবুতরের বাচ্চাগুলোকে ফুটিয়ে কবুতরের বাচ্চাগুলো বিক্রি করা হচ্ছে। আর এই তো দেখেন আমাদের
হাসনাহেনা গাছ। এটা এই শীতের কারণে আর কি একটুখানি কেমন যেন হয়ে গেছে রুক্ষ সূক্ষ্ম, আর দেখতে ভালো লাগছে কিন্তু একটু রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে, সেটা ব্যাপার না। আর আমাদের নয়নতারা গাছেও কিন্তু অনেক সুন্দর ফুল ফুটেছে, যেটা আমি ঢাকা থেকে নিয়ে এসেছিলাম। এটা কিন্তু বেশ সুন্দর ছড়িয়ে যাচ্ছে। তো আমি এইখান থেকে ডাল নিয়ে চারা করব ভাবছি, সেটাও অলরেডি করা হয়ে গেছে। এখন দেখার বিষয় যে সেইখান থেকে আমি আসলে চারা করতে পারি কি না। আর এইখানে আমি বক্সের মধ্যে যে গাছগুলো রেখেছি সেগুলোর একটু যত্ন করব। দেখেন কি অবস্থা হয়ে গেছে। তো আজকে যেহেতু হাতের সময় আছে, সবগুলো গাছের পানি বদল করে দেবো। আসলে এইখানে সবগুলো গাছে পানি বদল করে দিতে হবে, পানির মধ্যে আমি রেখেছি। আর এই যে দুপুরমণি ফুল গাছ, এই ফুলটা মরে যাচ্ছে ফুল গাছটা, তো এটার বীজই আমি সংরক্ষণ করে রেখে দেব। এই জন্য সবগুলো বীজ তুলে নেব এবং গাছটা পুরোটা কেটে দেবো না, কিছু সবগুলো ডালপালা কেটে দিয়ে শুধু গোড়াটা শুধু রেখে দেব। আর দেখেন আমাদের বাড়িতে প্রত্যেকটা কবুতর কতটা ছন্দ করে উড়ে বেড়াচ্ছে, সেটা আমার খুবই ভালো লাগছে। আর সেই সাথে আমার দুপুরটাও খুবই এনজয় হচ্ছে। আর আমাদের এই পাশের উঠানটা কিন্তু খুবই সুন্দর, বিশেষ করে ঘরটার জন্য আরও বেশি সুন্দর লাগে। যে কেউ এই পিছন সাইডে আসলেই বলে যে আমরা খুবই শৌখিন। আসলে শৌখিন কিনা বলতে পারবো না, আমার আসলে গাছকে খুব বেশি পছন্দ। আর আপনাদের ভাইয়া মুরগি এবং কবুতরের প্রতি খুবই একটা দুর্বল পয়েন্ট আছে। তো এইটার দিক থেকে দেখা যায় যে আমরা দুইজনেই বাড়িতে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং গাছ এবং পশু পাখি পুষতে পছন্দ করি। এই তো। আর আরেকটা কথা হচ্ছে, আমার শ্বশুরের একটু ছুটি বায়ু রোগের ঝামেলা আছে, তো সেই জন্য একটু পরিষ্কার রাখার চেষ্টা করি যতটুকু সম্ভব, আমাদের তিনজনের পক্ষে ততটুকু চেষ্টা করি। আর এখানে দেখতে পাচ্ছেন কয়েন প্লান্ট, এখান থেকে কিন্তু আমি চারা নিয়ে অন্যত্র একটা চারা দেব ভাবছি। তো দেখা যাক, আজকে চারা দেব এবং যে সমস্ত গাছে পানিতে রেখেছিলাম যেখান থেকে শিকড় হয়েছে সেগুলা কিন্তু আমি করে নেব। এটা হচ্ছে কৈলাস, তো ওইখান থেকে আমি ডালটা এনে এইখানে লাগিয়েছি। মাশাআল্লাহ, এখান থেকে কিন্তু বেশ কুশি গজিয়েছে। আর এই দেখেন একই গোলাপ গাছে কিন্তু একটু আগে দেখলেন যে সকালবেলা অন্যরকম ফুল এবং অপর পাশেই আরেক রকম ফুল। এই যে দেখেন, মনে হবে না যে একই গাছে দুই রকম ফুল, এবং সেই সাথে আশেপাশে কিন্তু অনেকগুলো গোলাপের কলিও চলে আসছে। তো এইটা দেখে আমার বেশ ভালোই লাগে। কি বলবো, বাড়িতে মনে হয় কি যে আসলে প্রকৃতি আমাকে শুভেচ্ছা জানানোর জন্য এরকমভাবে লাল টকটকে ফুল আর গোলাপি ফুল আমাকে উপহার দিচ্ছে। তা যাই হোক, এইগুলো দেখাদেখি করার পরে আমি আপনাদেরকে নিয়ে চলে যাব আমার গাছের উদ্দেশ্যে। আসলে আমি গাছের জন্য কি করে থাকি, গাছের জন্য তো মাটি প্রস্তুত করতেই হবে। তো সেই ক্ষেত্রে আমি মাটিটা একটা গর্তের মধ্যে আমার যে সবজিগুলো থাকে, তো সেই সবজিগুলো এখানে ফেলে রেখে দিয়েছিলাম এবং সেই সাথে আমার কবুতরের যে বিষটা ছিল, মুরগির যে বিষটা ছিল, সেইগুলো এর মধ্যে ছিল। তো সেইগুলাই অনেক দিন, প্রায় 15-20 দিন পর এরকম সারে পরিণত হয়ে গেছে। এখন আমি মাটির সাথে আর এই সারটা কিছু মিশিয়ে নিয়ে টবে সেট করে দিয়ে তারপরে গাছ রোপণ করব ভাবছি। আর সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আসলে আমার মাটি বা সার কীভাবে আমি প্রস্তুত করি, আসলে এটা পুরোটাই কিন্তু আমার ঘরে যে তরকারি যে টোচা বা এক্সট্রা তরকারিগুলো থাকে যেগুলো ফেলে দিই, সেগুলো আমি এইখানেই স্তূপ আকারে করে রেখেছিলাম, সেইখান থেকেই সার হয়েছে। আর দেখেন মুরগিগুলো কিভাবে গাছ খাচ্ছে। আসলে আমার গাছগুলোও কিন্তু মুরগিগুলো দুই একটা খেয়েছে, এতে আমার খুব বেশ রাগ হয়েছিল। তারপরেও দেখি যে না, কি আর করবো, বোবা প্রাণী। এই জন্য আপনাদের ভাই আবার বাইরে থেকে লতাপাতা সংগ্রহ করে এনে দিয়ে তাদেরকে খাওয়াচ্ছে, যাতে আমার গাছের কোনো ক্ষতি না হয়। তাই বলি কি তারা থেমে থাকবে বলেন তো? তারা কিন্তু এইগুলা শেষ করে আবার আমার গাছের উপরেও অ্যাটাক করে, সেটা আমার খুবই খারাপ লাগে, কিন্তু তারপরেও কিছু করার নেই। আর এই যে দেখেন, আমি যেটা বলেছিলাম যে আমি নতুন করে চারা দেব, আসলে চারা করতে আমার বেশ ভালো লাগে এবং আমি বেশ কয়েকটা চারা করেওছি, যেগুলো আর কি বাই চান্স হয়ে ওঠে না, সেগুলো আর আমার কিছু করার থাকে না। আল্লাহ তাআলা যেটাতে ভালো মনে করে সেটাই চেষ্টা করি সবগুলো গাছের চারা তৈরি করতে, কিন্তু ম্যাক্সিমাম আমি ফেল করি, কেন করি জানি না, তবে করে ফেলি আর কি। তো আমি একটা বড় বালতির মধ্যে পানি নিয়েছি এবং সেই সাথে সেই বালতির মধ্যে যে সমস্ত গাছ আর কি শেকড় হয়েছে, তো পুরাতন পানিগুলো ফেলে দিয়ে গাছগুলোকে একটু সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপর আবার নতুন করে আমি বোতল কেটে রেখেছিলাম, সেই বোতলের মধ্যে রেখে পানি দিয়ে আবার সেট করে নেব। এই তো ছিল আমার আজকের গাছের প্রতি যত্নার্থী এবং আমার একটুখানি কোয়ালিটি টাইম নিজেকে দেওয়ার।
তো চেষ্টা করলাম যে একটুখানি ব্যস্ত থাকি নিজের কাজের মধ্য দিয়ে, তো সেটাই আমি চেষ্টা করেছি। আশা করি আপনাদের আমার আজকের ছোট্টখাটো এই ব্লগটা ভালো লেগেছে। আসলে বেশিরভাগ সময় আমি বকর বকর করে যাচ্ছি। আর এই দেখেন আমার হচ্ছে এটা কি বলে চুই ঝাল গাছ, সেটাকে আমি নতুন করে প্রতিস্থাপন করেছি। এটাও আর একটা গাছ, এবং সেই সাথে এইখানে দেখেন এটা হচ্ছে লেমন গ্রাস, যেটা আমার মুরগি খেয়ে ফেলেছে। তো ওইটাকে আবার আমি অন্য জায়গায় স্থাপন করে দিয়েছি। জানি না এখান থেকে হবে কি না, মরেই যাচ্ছে প্রায়। তবে আপনারা দোয়া করবেন যেন হয়ে যায়, হলে আমার খুব ভালো হবে, কারণ আমার অনেক কষ্টের গাছ। আমি গাছকে খুবই খুবই পছন্দ করি, খুবই মায়া করি তাদের। এভাবে মরে গেলে বা নষ্ট হয়ে গেলে আমার খুবই খারাপ লাগে। আর যাই হোক, নতুন করে যেগুলো চারা দিয়েছি দোয়া করবেন সেগুলো যেন হয়ে ওঠে, তাহলে নেক্সট পর্বতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো। এখন আমি সেগুলোকে প্রত্যেকটা একটা করে সিরিয়াল ওয়াইজ আমি রেখে দেব, যাতে করে এটা কোনোভাবে নড়চড় না হয়। আর এ তো প্রত্যেকটা গাছই অনেক সুন্দর, আমার বেশ ভালো লাগে। আশা করি আপনারাও আমার বাড়ির গাছগুলোকে বেশ পছন্দ করেন। আমাদের কবুতর, আমাদের মুরগি, সেই সাথে গাছগুলো খুব পছন্দ করেন বলেই কিন্তু আমি নতুন করে আপনাদের মাঝে আবার শেয়ার করছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে দেবেন। আজকে সবার প্রতি অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা রেখে এখান থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আমি বলে দেবো যে এই অংশটা যেটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার প্রথমে বাগান ছিল, কিন্তু মুরগির কারণে বাগানটা আমি ভেঙে দিয়ে এখানে মুরগির জন্য স্পেস করে নিয়েছি। আর এইটা ছিল আমার জন্মদিনের গিফট, যেটা আমার ভাই গিফট করেছিল। সেইখান থেকে কিন্তু একটা ফুল দেওয়া শুরু করে দিয়েছে। আর এই ছিল হচ্ছে ডেইজি। তো যেই ডেইজিটাকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ ওইখান থেকে গাছ হবে বাড়ির ভিতরে আর কি আমরা নেব না, এটা জঙ্গল টাইপের হবে এই জন্য। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।